বিশেষ ইশারা। পরীক্ষায় শতভাগ সঠিক উত্তর দেওয়ার চাবিকাঠি কি দেখি। এক বচনের ওজন তিনটির যে কোনো একটি হোক না কেন, বহু বচনে রূপান্তরের সময় সব ওজন ভেঙে একটি মাত্র ওজন ধারণ করে, যা হলো মাফাইলু। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে জমা কুবরা ধারণ করে সেটা কথা বলা হচ্ছে, যে বহু বচনের রূপান্তরের সময় সব ওজন ভেঙে একটি মাত্র ওজন ধারণ করে, সেটা হচ্ছে মাফাইলু। ঠিক আছে, যেমন হচ্ছে মিজানুন, এটার হচ্ছে জমা কুবরা হবে মাওয়াজিনু। ঠিক আছে, তবে এই ওজনটি গয়রে মুনসারিফ হওয়ায় এর শেষে তানবিন না হয়ে একটি পেশ হবে। এটা হচ্ছে গয়রে মুনসারিফ একটা শব্দ, যার কারণে মাওয়াজিনুন হয়নি। ঠিক আছে, মাওয়াজিনু হয়েছে। আমরা জানি গয়রে মুনসারিফ কাসরা তানবিন গ্রহণ করে না। জেরযুক্ত মিমের রহস্য কি এখানে? যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে আমরা ইসমে মাফউল এবং ইসমে জরফের শুরুতে জবরযুক্ত মিম দেখে এসেছি, কিন্তু ইসমে আলাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বদা জেরযুক্ত মিম হয়েছে। যেমন হচ্ছে মিকায়াসুন। ঠিক আছে, জেরযুক্ত মিম হয়েছে। তারপরে হচ্ছে যে আরো কিছু ওজন এখানে যুক্ত করেছেন, সেটা হচ্ছে যে আধুনিক যুগের যারা বৈজ্ঞানিক রয়েছেন তারা কিছু কিছু জিনিস অ্যাড করেছেন। যেমন একটা হচ্ছে কি, যা আমরা বলতে পারি ফাআলাতুন। তো এই ফাআলাতুন এর ওজনে যেমন গাসালাতুন। তো গাসালা আমরা জানি হচ্ছে ধৌত করা। এখন আমরা যদি বলতে চাই যে ধৌত করার জিনিস বা উপকরণ, তখন এটাকে আমরা বলতে পারি গাসালাতুন ওয়াশিং মেশিন। ঠিক আছে, এরকম বলা হচ্ছে। তারপরে হচ্ছে কি সালাজা, মানে হচ্ছে বরফ, কিন্তু আমরা যদি বলি রেফ্রিজারেটর বা ফ্রিজ, তখন বলতে হবে সাল্লাজাতুন। এগুলো ইসমে আলা অন্তর্ভুক্ত। তাহলে পরীক্ষা যদি বলে নিচের কোনটি ইসমে আলা, তাহলে আমরা বলতে পারি হচ্ছে সাল্লাজাতুন ইত্যাদি। পরে হচ্ছে মিজান মুনসাহিবে ঢুকে যাব। ঠিক আছে, মিজান মুনসাহিবে আমরা ইনশাআল্লাহ নেক্সটে ঢুকে যাব, যেখানে আমরা সুলাসি মুজাররদের বাব নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন কিছু পরিভাষা আছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, সেখান থেকে আমরা সুলাসি মুজাররদ যে 8টা বাব রয়েছে, মুত্তারিদ এর 5 বাব, এটা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে ওটা। আর রয়েছে শাজ এর 3 বাব। এই বাবগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই মাসাবিহ শব্দটা কোন সিগা সেটা লিখবেন। হ্যাঁ, আগে মনে রাখতে হবে এটা হচ্ছে কোনো মুজাক্কার মুআন্নাস নাই। ঠিক আছে, মুজাক্কার মুআন্নাস নাই। হ্যাঁ, এটা কোন সিগা গুণ লেখেন আপনারা। নাসিম এসকে যুক্ত হয়েছেন। বলছিলাম যে মাসাবিহ, এটার বাহাস কি এটা করেন। আর বিগত ক্লাসের ওয়াহিদ লিখছে, ওয়াহিদ হবে কেন? আরেকটা হচ্ছে মুস্তানসরুন।
এটার নাম দিলাম 1, এটা 2। এবার বলেন যে মুস্তানিবুন, মুস্তানসরুন এগুলো ইসমে মুশতাকের কোনটা ভিতরে পড়েছে? এটা তো আলার ভিতরে পড়েছে, ইসমে আলা, তাই না? এটা হবে জমা কুবরা। কিভাবে চিনবেন? এই যে ইয়াটা খেয়াল করবেন এখানে, হ্যাঁ। মুস্তানিবুন, মুস্তানসরুন, এটা কি হবে? এটা ইসমে ফাইল না মাফউল না জরফ না তাফজিল না হচ্ছে ইসমে আলা? এই দুটার নামগুলো একটু লেখেন 1-2 নম্বর করে, বা শব্দটা তুলে দিয়ে 1-2 নম্বর এটা উল্লেখ করে একটু লেখেন যে কোনটা কি, হ্যাঁ একটু লিখবেন প্লিজ, ঠিক আছে? বলেন এই যে মুস্তানিবুন, এখানে তায়ে জবর আছে, হ্যাঁ, এই যে নুনের জের আছে, আর এখানে সদে জবর আছে, হ্যাঁ। কি মনে হচ্ছে আপনার দৃষ্টিতে ইসমে মুশতাকের কোনটা এই দুটি? কি বলেন, এটা কি ফাইল হবে না মাফউল হবে না জরফ হবে তাফজিল হবে না আলা হবে? কোনটা? মুস্তানিবুন, মুস্তানসরুন, কি মনে হচ্ছে এটা? আমরা একটা কিন্তু ফাইলুন ওজনে শিখেছি, একটা হচ্ছে মাফউল ওজনে শিখেছি, এটা সহজ, তাই না? কিন্তু সুলাসি মাজিদ ফিতে গিয়ে ফাইল মাফউল গুলো হয়ে যায় পেশ বিশিষ্ট। প্রথমত এটা মনে রাখতে হবে। তারপরে আপনাকে দেখতে হবে আইন কালেমা। আইন কালেমায় গিয়ে দেখতে হবে যে আইন কালেমায় যদি জের থাকে তাহলে সেটা হবে হচ্ছে ফাইলের দিকে চলে যাবে, আর আইন কালেমায় যদি জবর থাকে তাহলে সেটা মাফউলের দিকে চলে যাবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে ফাইলের আলামত, এটা ফাইলের আলামত, মাফউল আলামত বাদ যাবে। এটা হচ্ছে মূল বর্ণ, তাটা হচ্ছে বাব ইফতিয়ালের আলামত, তাহলে মূল বর্ণ হচ্ছে জিম নুন বা। ফা কালেমা নুন আইন কালেমা, আইন কালেমা জের আছে, শুরুতে পেশ, আইন কালেমা জের, আর শেষে তানবিন খেয়াল করবেন, তাহলে ফাইল হয়ে গেল, ঠিক আছে।